হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব গোটা ধনে দিয়ে ওলের একটা দুর্দান্ত রেসিপি। না লাগবে আদা রসুন পেঁয়াজ, না লাগবে কোনো মশলা, একেবারে ইউনিক রেসিপি। এতটাই টেস্টফুল এই গোটা ধনে দিয়ে ওলের রেসিপিটা আপনারা না দেখলে ভীষণ মিস করবেন। এতটাই টেস্টফুল আজকের এই ওলের রেসিপি, একবার না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর এত টেস্টফুল হয় এই গোটা ধনে দিয়ে এই রেসিপিটা। তো চলুন আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। তো আমি এখানে ওল আর আলুটা ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো জল দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। এবারে ওই জলের মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি ওল আর আলুটা সেদ্ধ করে নেব, তার জন্য এখানে পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি এখানে ওল আর আলুটা যে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে বড় বড় সাইজের, তো সেই আলু আর ওলটা দিয়ে দিলাম। দিয়ে একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে ওল আর আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর ওল আর আলুর মধ্যে যেন নুন আর হলুদটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে, আর যাতে করে না ওলটা গলা চুলকোয়, তার জন্য খুব ভালোভাবে সেদ্ধ করে জলটা ফেলে দেব। এবার সেই ওলটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে দেখো চলে এসেছি মশলাটা রেডি করে নিয়ে। ওলটাও এদিকে দেখো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পর্যায়ে আমি ওলটা সেদ্ধ রেখেছি। ঠিক এই পর্যায়ে ওলটা আমি সিদ্ধ রাখবো, কারণ এরপর শুধু তো সেদ্ধ নয়, তারপর রান্না হবে। আর যেটুকু বাকি থাকবে, যেটুকু বাকি একদম 98% হয়ে গেছে, আর 2% বাকি আছে। এই অংশটাই থেকেই আমি এবারে নামিয়ে নেব, আর বাকি 2% আমি এটা সেদ্ধ করব না। এবার নামিয়ে আমি জলটা গেলে ফেলে দেব। এপাশে আমি নিয়েছি দেখো চিংড়ি মাছ 100 গ্রাম। চিংড়ি মাছটাকেও আমি ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এরপর এই চিংড়ি মাছের মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন করে নিয়ে এটাও আমি এবার এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এবারে গ্যাসেতে কড়াই বসিয়ে দেব। তো গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা একটু বেশ ভালো মতোই গরম করে নেব, দিয়ে কড়াইয়ের গোটা গায়ে লাগিয়ে নেব। দিয়ে এবার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি একদম হার্ড করে ভাজবেন না, তাহলে ভালো লাগবে না। চিংড়ি মাছটা জাস্ট একটু উল্টে পাল্টে দুটো সাইড লাল লাল হয়ে গেলেই ভেজে তুলে নিতে হবে। আর এমনিতেই চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, চিংড়ি মাছ কিন্তু খুব অল্পতেই ভাজা হয়ে যায় সময়ের মধ্যে। চিংড়ি মাছ এমনিতেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেই একটুতেই একদম লাল হয়েই যায়। তো আমি ঠিক ওই রকমই হালকা লাল লাল করেই চিংড়ি মাছগুলো ভেজে নেব, দুটো সাইডই ভেজে নিয়ে আমি তুলে নেব। তো চিংড়ি মাছগুলো মোটামুটি দেখো আমার হালকা হালকা করে দুটো সাইড ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি এবারে চিংড়ি মাছগুলোকে। আমি রূপা ব্লগ সিরিজ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করেছি। আজকের রেসিপি যদি তোমাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে সুন্দর করে একটা কমেন্ট করো। তো কমেন্ট করার আগে আমি বলছি, রেসিপিটা একবার ট্রাই করে তারপর কমেন্ট করো। রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত, তাই বলছি বন্ধুরা, তোমরা আগে রেসিপিটা ট্রাই করে তারপর কমেন্ট করো আমাকে। কিন্তু যে দিদিভাই খুবই সুন্দর একটা রেসিপি আপনি শেয়ার করেছেন। তো যাই হোক, আমার এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি এবারে দিয়ে দেবো আমি ওল আর আলু সিদ্ধ করে যে জলটা আমি ফেলে দিয়েছিলাম, সেই ওল আর আলুটাই ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিন্তু বেশ সুন্দর করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো ভাজা হতে হতে এখানে আমার আলুটা বা ওলটা অনেকটা এখানেও আবার মোটামুটি বয়েল হয়ে যাবে। তো যাই হোক, এরকম রান্না করতে করতেই ওল আর আলুটা যেটুকু বাকি ছিল সম্পূর্ণটাই একদম সেদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর করে রান্নাটা কিন্তু
করে নিতে হবে। এটা মশলা ছাড়াই এত দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা, কি বলবো। আমাদের বাড়িতে কিছু কিন্তু ভীষণ সবাই পছন্দ করেছে, তাই তোমাদেরও বলছি একবার ট্রাই করো। ভীষণ অপূর্ব সুন্দর একটা রেসিপি। তো দেখো আলু আর ওলটা আমি ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। তারপর এর মধ্যে আমি দিয়েছি জিরে ধনে লঙ্কা বাটা মশলাটা। এবারে ওর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো। যেহেতু হলুদটা আমি আগে থেকেই মানে আগেই সেদ্ধ করার সময় দিয়েছিলাম নুন আর হলুদটা, তার জন্য আমি মশলা কষানোর সময় নুন আর হলুদটা পরিমাণ মতো দেখে দেব। ঠিক তোমরাও ঠিক মতো ওই রকমভাবেই তোমরাও দিয়ে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো দিয়ে এবার আমি মশলাগুলোর সাথে ওল আর আলুটা আবারও বেশ ভালোভাবে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব, যেন মানে আলু আর ওলের গা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। ঠিক সেই পর্যায় মতো একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। ধনে আর জিরেটা একটু এইভাবে নেড়ে নিলে কী হবে, ধনে আর জিরের গন্ধটাও চলে যাবে আর কষানোটাও বেশ সুন্দরভাবে হবে। তো দেখো আমার মোটামুটি শুকনো শুকনো করে বেশ ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেওয়ার পরে আমি ওই মশলা ধোয়া বাটিটা জলটা দিয়ে একটু অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি একটু চিংড়ি মাছের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছুটাই বেশ ভালোভাবে ওল আলু চিংড়ি মাছ কাঁচা লঙ্কা বেশ সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানো হলে কিন্তু খেতেও বেশ সুন্দর টেস্ট আসে। আর যেহেতু চিংড়ি মাছ পড়েছে এই ওলের রেসিপিতে, তার তো আরোই দুর্দান্ত স্বাদ হবে। আর যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে তার তো টেস্টটা একটু বেশিই বজায় থাকে, কিন্তু এই ওলের মধ্যেও চিংড়ি মাছ দিয়ে যে এত সুন্দর মশলা ছাড়াই একেবারে নিরামিষত্বক এত টেস্টফুল, কি বলবো আপনাদের বন্ধুরা। আপনারা একবার ট্রাই করুন, ভীষণ সুন্দর লেগেছিল। আমাদের বাড়িতে সবাই খুব প্রশংসা করেছিল, কিন্তু তাই বলছি আপনাদের বাড়িতেও প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। এত টেস্টফুল, আর গরম ভাতের সাথে বলো রুটির সাথে বলো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। গরম ভাতে আর কিছুই লাগবে না, জাস্ট একদম ফাটাফাটি একটা রেসিপি। তো এইভাবে দেখো হালকা আঁচে আমি প্রথমটা একটু জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে প্রথমে একটু হাই হিটে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর একদম লোতে রেখে আস্তে আস্তে করে বেশ ফুটিয়ে নিয়ে একদম ঘাঁটা ঘাঁটা করে নিয়েছি। তো দেখো গ্রেভিটাও অনেকটা কমে গেছে আর তরকারিটা খুব সুন্দরভাবে একদম মেজারমেন্ট হয়ে গেছে। দেখো ঠিক এই পর্যায়ে আমি রেখে দেবো, আর খুব বেশি ফোটাবো না। তো গ্রেভিটা একটু ঠান্ডা হয়ে গেলে অনেকটা আর একটু গ্রেভিটা কমে যাবে, টেনে নেবে আর কি ওলের আর আলুর মধ্যে, তার জন্য আর আমি খুব বেশি এখানে ফোটাবো না। এবারে আমি নাবিয়ে নেব। নাবিয়ে আমি এটা 2 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর তোমাদের দেখিয়ে দেবো যে কতটাই টেস্টফুল এই ওল আর আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা, শুধুমাত্র জিরে ধনে বাটা দিয়ে যে এত সুন্দর টেস্ট একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তারপর আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যেসব নতুন নতুন বন্ধুরা আমার আজকে ভিডিওটি দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে পৌঁছে যাবে তোমাদের পরিবারে। তোমরাও আমার এক সদস্য হয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার প্রত্যেকটা রেসিপিতে আমার সঙ্গে আছে, আমার সাথে আছে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার আসবো।